পৃথিবীর ইতিহাসে যত বড় যুদ্ধ হয়েছে তার অধিকাংশই ছিল মূলত জমিন, সম্পদ, ধর্ম বা ক্ষমতা দখলের জন্য। প্রশ্ন একটা উঠেছে যে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে। এই প্রশ্নটি আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়ের একটি। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো শুরু হয়, সেটি তেল বা সোনার জন্য নয়, বরং পানির জন্য হতে পারে। কারণ পৃথিবীর মোট পানির মাত্র 2.5% ব্যবহারযোগ্য মিঠা পানি, আর তারও বড় অংশ জমে আছে বরফ বা ভূগর্ভে। এই বাস্তবতা মানব সভ্যতার সামনে এক ভয়ঙ্কর সংকট তৈরি করেছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ পানির সংকটে ভুগবে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অনেক অঞ্চল পানির ঘাটতির কারণে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ধস এবং সংঘর্ষের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই অনেক দেশের মধ্যে পানি নিয়ে সীমান্ত উত্তেজনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যাপী পানির সংকটকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হচ্ছে। যে দেশ পানির উৎস নিয়ন্ত্রণ করবে সে দেশ শক্তিশালী হয়ে উঠবে, আর যে দেশ পানির উপর নির্ভরশীল কিন্তু উৎস নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা দুর্বল হয়ে পড়বে। বিশ্বের প্রায় 70% মিঠা পানি কৃষিতে ব্যবহার করা হয়। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পোন্নয়ন সবকিছু মিলিয়ে পানির চাহিদা দ্রুতই বাড়তেছে। কিন্তু পানির উৎস একই গতিতে বাড়তেছে না, বরং জলবায়ু পরিবর্তনের কারণে তা ধীরে ধীরে কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এই সংকটকে আরো তীব্র করেছে। হিমবাহ গলে যাচ্ছে, নদীর প্রবাহ বদলে যাচ্ছে, বৃষ্টিপাতের ধারণ অনিয়মিত হচ্ছে, ফলে অনেক অঞ্চলে খরা এবং বন্যা একসঙ্গে দেখা দিচ্ছে, যা কৃষি কিংবা খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বের বড় বড় নদীগুলো আজ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যেমনকি নীল নদকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে ইথিওপিয়া, মিশর এবং সুদানের মধ্যে। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম তৈরি করার পর মিশর আশঙ্কা করছে তাদের পানির প্রবাহ কমে যাবে, কারণ মিশরের প্রায় 90% পানির উৎস হচ্ছে নীল নদ। এশিয়ার একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। হিমালয়কে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার। এখান থেকেই উৎপন্ন নদীগুলি কোটি কোটি মানুষের জীবন নির্ভর করে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র কিংবা সিন্ধু নদী। এই নদীগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতের সবচেয়ে বড় পানির সংঘর্ষ হতে পারে ভারত ও চীনের মধ্যে, কারণ তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন নদীগুলোর উৎস নিয়ন্ত্রণ করে চীন, আর সেই পানি নির্ভর করে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ। বাংলাদেশও এই ঝুঁকির বাহিরে নেই। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও আফ্রিকান দেশগুলোর বাঁধ ও পানি নিয়ন্ত্রণের কারণে ভবিষ্যতে পানির প্রবাহ কমে যেতে পারে। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে গেলে কৃষি, খাদ্য উৎপাদন এবং অর্থনীতি বড় সংকটে পড়বে। পাকিস্তানের পরিস্থিতিও ভয়াবহ। পাকিস্তানের কৃষি পুরোপুরি নির্ভর করে সিন্ধু নদীর উপর, কিন্তু হিমবাহ গলন এবং পানি ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশটি দ্রুত পানির ঘাটতির দিকে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই পানির সংকটে ভুগতেছে। সৌদি আরব, ইরান এবং ইরাক এই অঞ্চলগুলোতে পানির অভাব রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সংঘর্ষ বাড়াতে পারে। আর আফ্রিকা মহাদেশে পানির সংকট আরও ভয়াবহ হতে পারে। সাহারা অঞ্চলে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নাইজার, চাদ এবং সোমালিয়ার মতো দেশগুলো সবচেয়ে আগে বিপদে পড়তে পারে। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, পানি সংকট ভবিষ্যতের অর্থনীতিকে ধ্বংস করতে পারে, কারণ পানি শুধু পান করার জন্য নয়, বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং কৃষিকাজ সবকিছুই এই পানির উপরে নির্ভরশীল। তবে প্রশ্ন একটা উঠতেই পারে যে কোন দেশ সবচেয়ে আগে বিপদে পড়বে। গবেষণায় দেখা গেছে যেসব দেশের জনসংখ্যা বেশি, পানি ব্যবস্থা দুর্বল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, সেই দেশগুলোই আগে সংকটে পড়বে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল।
বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে পানির রাজনীতি ভবিষ্যতে বড় সংঘাতের রূপ নিতে পারে, কারণ সিন্ধু পানি চুক্তি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ। চীন যদি আপস্ট্রিম নদীগুলোর প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাহলে ডাউন স্ট্রিম দেশগুলো চাপের মুখে পড়বে, ফলে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে যাবে। পানি সংকট শুধু যুদ্ধ নয়, অভিবাসনের ঢেউও তৈরি করবে। পানির অভাবে মানুষ তাদের দেশ ছাড়তে বাধ্য হবে। ইউরোপ ও আমেরিকায় নতুন সামাজিক ও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে, পানি যুদ্ধ অনিবার্য নয়, কিন্তু সম্ভাবনা খুবই বেশি। ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, ড্যাম, পানির প্রবাহ নিয়ন্ত্রণ, কৃষিনীতি সবকিছু দিয়েই লড়া হবে। যেসব দেশ প্রযুক্তি ব্যবহার করে পানি সংরক্ষণ করতে পারবে তারা টিকে থাকবে, আর যারা পারবে না তারা বিপদে পড়বে। সমাধান কি? বিশেষজ্ঞরা বলতেছেন, পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। নদীগুলোকে রাজনৈতিক নয়, মানবিক সম্পদ হিসেবে দেখা দরকার। বৃষ্টির পানি সংরক্ষণ, সমুদ্রের পানি বিশুদ্ধ করা, আধুনিক কৃষি প্রযুক্তি, এসব ব্যবস্থাই ভবিষ্যতের সংকট কমাতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, মানুষ কি সময় থাকতে শিক্ষা নেবে, নাকি পানির জন্য সত্যিই যুদ্ধ শুরু হবে? এই প্রশ্নের উত্তর মূলত নির্ভর করবে ভবিষ্যতের পৃথিবী শান্তির নাকি সংঘাতের।